মাদ্রাসায় দেবে কি? ছেলের নামটাও আরবিতে রাখবে, মুসলমানি রাখবে, তাও পছন্দ হয় না। ছেলের নাম তো বল্টু। এই যে বল্টু, মন্টু আর সেন্টুরা, এরা কিন্তু জিন্দিগিতে কিছু করতে পারবে না। আপনি দেখেন এইসব হাবিজাবি নামের লোক পৃথিবীতে কিছু করতে পারছে নাকি? খোঁজেন খোঁজেন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আমাদের ইসলামিক মিডিয়া 01+ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি নাম খারাপ রাখা আপনার ছেলের সাথে আপনি শত্রুতা করেছেন, আপনার মেয়ের সাথে শত্রুতা করেছেন। আর আকাশ হোসেন, বাতাস খাতুন, এইসব নাম হইল বল্টু, মন্টু, ডবলু, ওবি, কপি, এগুলি নাম। আপনি কি কোনোদিন দেখছেন কোন অলিউল্লাহর নাম এরকম? হযরত মন্টু রহমাতুল্লাহ আলাইহির মাজার। এখন ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব। কি আশ্চর্য! কেন এই নাম রাখেন? সাহাবীদের নাম পছন্দ হয় না? আলেম ওলামাদের নাম পছন্দ হয় না? কোরআন শরীফ দেখে দেখে ভালো ভালো নাম রাখবেন। আরবি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে অর্থবহ নাম রাখবেন। আর নিয়ত করবেন, আল্লাহ আমার ছেলেটার হাফেজ বানাবো, আমার ছেলেটার মাদ্রাসা দেবো। লাভ তো এখানে। কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে ওখানে শিখবে কি? অঙ্ক, ইংরেজি, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, ফিলসফি, মডার্ন সায়েন্স, কম্পিউটার ইত্যাদি। আর কিছু শিখলো না। কিন্তু মাদ্রাসায় যদি দেন, কম্পিউটার শিখবে, ম্যাথমেটিক্স শিখবে, অ্যালজেব্রা শিখবে, জিওমেট্রি শিখবে, ফিলসফি শিখবে, মডার্ন সায়েন্স শিখবে, প্লাস কোরআন হাদিস শিখবে। সুবহানাল্লাহ কোন? বোথ সাইড কমপ্লিট করলো। খারাপ হইল না ভালো হইল? তো লাভের দিকে যাইতে হলে তো এদিকে আসতে হয়। কলেজ বিশ্ববিদ্যালয়ের দোষ না। আমরা চাই শিক্ষা ব্যবস্থা এমন হোক, কলেজ থেকে যে, বুয়েট থেকে যে ইঞ্জিনিয়ার বের হবে, সে মুসলমান ইঞ্জিনিয়ার হবে। ওখান থেকে বের হয়ে ইঞ্জিনিয়ার হয়ে এসে রাস্তায় ফাঁকি দেবে না, ব্রিজে ফাঁকি দেবে না, বিল্ডিং এ ফাঁকি দেবে না, পকেট সমস্ত সিমেন্ট রড খাইয়া 1 বছরের মধ্যে ব্রিজ ভাঙ্গে জাহান্নামে চলে যাবে। এরকম হবে না। কথা পছন্দ হয় না? খারাপ লাগে? এইরকম ইঞ্জিনিয়ার আশা করি, এরকম উকিল আশা করি। এমন লেখাপড়া শিখবে কলেজে বিশ্ববিদ্যালয়, এমন উকিল বেরিয়ে আসবে যে মুসলমান উকিল হবে, ওখানে ওকালতি করবে, আবার মসজিদে ইমামতি করারও যোগ্যতা রাখবে। ডাক্তার হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, বলবে আমি তোমার রোগীর কাছে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, আপনার অসুখ যা হয়েছে মন খারাপ করবেন না, আল্লাহ ভালো করে দিবেন, আপনি ভালো হবেন, নামাজটা পড়েন ঠিক মতো, শুয়ে পড়েন, বসে পড়েন, যেমনি পড়েন নামাজটা আদায় করেন। এরপরে তাকে ওষুধ দিল, ভালো ব্যবহার করলো, তারপরে নিজেও জামাতে নামাজ আদায় করলো। এইরকম মুসলমান ডাক্তার চাই। সুতরাং বিশ্ববিদ্যালয় এই কোরআন শরীফটা যদি পড়ানো হইতো, বাধ্যতামূলক সকাল একেবারে নিচের থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের অর্থ এবং ব্যাখ্যা সহকারে পড়তে হবে। অন্তত আম পাড়ার মতো একটি পাড়া, 30তম পাড়া মুখস্থ করতে হবে। আমি একবার দুবাইতে, সেখানে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি শেষ করে দেবো তাড়াতাড়ি। ট্রানজিট কিছু সময়ের জন্য আমাকে থাকতে হবে, তারপর অন্য ফ্লাইট ধরবো। তখন ফজরে রক্ত হয়ে গেছে। আমি উজু করে, এয়ারপোর্টে মসজিদ আছে, সেখানে এয়ারপোর্টের ভিতরে মসজিদের একটা রুম নেওয়া আছে, সেখানে গেলাম। যে দেখি নামাজ শুরু হয়ে গেছে। এত চমৎকার তেলাওয়াত, লম্বা তেলাওয়াত করলেন ইমাম। আমি নামাজ শেষ করে মনে করলাম বড় আলেম হবে, এত সুন্দর তেলাওয়াত করলো। তাকায় দেখি মাথায় টুপি টুপি নাই, গায়ে শার্ট, পরনে প্যান্ট। এরপরে পরিচয় করলাম যে প্লেনে আমি যাব সেই প্লেনের ক্যাপ্টেন। দেখছেন অবস্থা? সৌদি আরবের ক্যাপ্টেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে হাফেজ যদি কেউ হয় তাহলে আমাদের দেশে চাকরি পায় তাড়াতাড়ি, আর কমসে কম 10 পারা কোরআন শরীফ মুখস্থ না হলে চাকরি হবে না। যদি আমাদের দেশে এইভাবে কোরআন শিক্ষা দেওয়া হতো ছেলেদেরকে, মেয়েদেরকে, কতই না ভালো হতো। আমার ছেলে মেয়ের কোনো দোষ না, সিস্টেম অব এডুকেশনের দোষ। এটাকে পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন।